ভারতীয় নেতাদের আক্রমণাত্মক বক্তব্য, অন্যদিকে আরো একটু বিষয় প্রসঙ্গ যুক্ত করে যে মোদির সাথে বৈঠক বাতিল বনাম বাইডেনের সাথে ঐতিহাসিক বৈঠক। ভারতীয় নেতাদের এ ধরনের যে বিদ্বেষমূলক এবং তাদের যেটা নর্মস, কূটনৈতিক নর্মস ভেঙে এ ধরনের বক্তব্য, এটি কিন্তু নতুন নয়। আমাদের বাংলাদেশের সাথে আমরা দেখেছি যে শেখ হাসিনার সময়েও বিভিন্ন সময়ে ভারতীয় নেতারা তাদের যে আগ্রাসী মনোভাব, তারা তাদের প্রতিবেশী কোনো দেশকে তারা সমপর্যায়ে বা তাদের যে প্যারালালি যে একটা কূটনৈতিক সম্পর্কের জায়গা, এটা কখনো তারা ভাবতেই পারে না। তাদের মধ্যে এক ধরনের বিগ ব্রাদার সুলভ এক ধরনের আচরণ, অ্যাটিটিউড তারা সবসময়, যে কারণে কিন্তু পুরো দক্ষিণ এশিয়া তাদের দেখেন তাদের প্রতিবেশী কোনো একটি দেশের সাথে তাদের কিন্তু সেই সম্পর্কের জায়গাটা কিন্তু ভালো সম্পর্কের জায়গাটা নাই। তাদের যে ঠামবড়া ভাব, তারা সবসময়ই তারা নিজেদেরকে এমন একটি জায়গায় দেখাতে চায় যে তারাই শাসন করতে চায় পুরো দক্ষিণ এশিয়া। এই জায়গাতে সার্ককে তারা মানে ইচ্ছাকৃতভাবে সার্ককে তারা অকেজো করে রেখেছে। তারই একটি ধারাবাহিকতায় তারা এ ধরনের বিভিন্ন সময়ে বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের তাদের দৃষ্টিতে বাংলাদেশের শুধুই সংখ্যালঘুরা নির্যাতিত হয়, কিন্তু এগুলোর ব্যাপারে আমরা দেখেছেন যে বিবিসি, আল জাজিরা সহ আন্তর্জাতিক সকল গণমাধ্যম এখানে অনুসন্ধান চালিয়ে, বাংলাদেশে অনুসন্ধান চালিয়ে তারা প্রতিবেদন রচনা করেছে। তারা জানিয়েছে যে যা যা ভারতীয় গণমাধ্যমে এই যে সংখ্যালঘু নির্যাতনের যেসব কল্পকাহিনী প্রচার করা হয়েছে, এটার কোনো ভিত্তি নাই। বিচ্ছিন্নভাবে যেসব ঘটনা ঘটেছে এগুলো উঠে এসেছে যে এগুলো একান্তই রাজনৈতিক। যে সংখ্যালঘু পরিবার বা সংখ্যালঘু ব্যক্তির উপর হামলার কথা বলা হচ্ছে, এগুলো তারা হয়তো আওয়ামী লীগ করতেন, মানুষের উপর নিপীড়ন করেছেন, নানান কারণে এই ধরনের কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এই বিষয়গুলো আমরা অতীতেও দেখেছি। এবং আপনি যদি ডক্টর ইউনূসের যে জাতিসংঘের ভাষণ এবং বিভিন্ন বিশ্ব নেতার সাথে তার যে কথাবার্তা এবং আলোচনা, সেখানে আপনি লক্ষ্য করবেন যে এই বিষয়গুলো, মোদির কথা আপনি বলেছেন যে মোদির সাথে বৈঠকের বিষয়টা দুটো দৃষ্টিভঙ্গি থেকে দেখা যায়। প্রথমত এটা হয় যে অনেক সময় যে এই দুই নেতার যে যাওয়া আসা, সেখানকার যে সফরসূচির ম্যাচ না করলেও এই ধরনের বৈঠকের অনেক সময় সম্ভাবনা থাকলেও সেটা হয়ে ওঠে না। এটা একটা হতে পারে। দ্বিতীয় একটা হতে পারে যে তারা যে শেখ হাসিনাকে, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সেখানে জায়গা দিয়ে, ভারতে আশ্রয় দিয়ে তাদের মধ্যে যে অপরাধবোধের একটা জায়গা আছে, তারা হয়তো ডক্টর ইউনূসের মুখোমুখি হয়ে তারা সেটা কোন ধরনের বিব্রতকর অবস্থায় পড়তে হয় এ ধরনের আশঙ্কা থেকেও হয়তো বা এ ধরনের বৈঠকে তারা সাড়া দেয়নি। তবে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে যে সভাটি হয়েছে, আমরা সেখানে তাদের সুরের একটু ভিন্নতা দেখেছি। এর আগে ভারত থেকে আমরা যে ধরনের রিয়েকশান এই যে 5 আগস্টের পর থেকে পেয়েছি, তার একটু ব্যতিক্রম কিন্তু দেখা গেছে। সম্পর্ক একটি সময় বলা হয়েছে একদম উচ্চতায় চলে গেছে, কিন্তু এখন সেটা বলছে না, কিন্তু বলছে সম্পর্ক এগিয়ে নেয়ার এবং আগামী দিনগুলোতে সম্পর্ককে আরও ভালো করার জায়গাগুলো, তাদের এই সুরটা আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে আমরা ইলিশ কূটনীতি আমরা দেখেছি, ইলিশ ডিপ্লোমেসি আমরা দেখেছি। এ নিয়েও বাংলাদেশের মানুষের মধ্যে নানান প্রতিক্রিয়া আছে। কিন্তু আমরা মনে করি যে প্রতিবেশী দেশ হিসেবে তাদের মধ্যে আমরা যে কথাটি উনি বলেছেন যে এটা আমরা যুদ্ধ চাই না, পারস্পরিক আমরা লড়াই চাই না, কিন্তু আমাদের সমমর্যাদার জায়গাটা, যেটা আমাদের ডক্টর ইউনূস একাধিকবার জাতির উদ্দেশ্যে ভাষণেও বলেছেন এবং বিভিন্ন সময়ে মোদির সাথে যখন টেলিফোনে কথা হয়েছে তার, সেখানেও তিনি বলেছেন যে আমরা একটা সমমর্যাদার জায়গায় বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটাকে আমরা দেখতে চাই। এই সমমর্যাদার জায়গাটার জন্য এটা সম্পূর্ণভাবে এটার দায়িত্ব ভারতের উপর বর্তাবে, কারণ এই সম্পর্কটা নষ্ট করার ক্ষেত্রে সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করেছে।